বাংলার পর্দাতে শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। ইচ্ছে পুতুলকে বিদায় জানিয়ে এসেছে ব্লুজ প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল যোগমায়া। এছাড়াও গত মাসে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক অষ্টমী। টিআরপি তালিকায় একবারও স্লট দখল করতে ব্যর্থ হওয়ার কারণে ৮ মাসের মধ্যেই বিদায় নেয় মিলি। আর সেই সময় জি বাংলায় নিয়ে এসেছে অর্গানিক স্টুডিওর নতুন ধারাবাহিক অষ্টমী। তবে দুটি ধারাবাহিকের মধ্যে একটিও এখনো পর্যন্ত নজর কাটতে পারেনি দর্শকের। এখনো পর্যন্ত স্লট দখল করতে পারেনি অষ্টমী ও যোগমায়া। যোগমায়া আসার পর অনেকেই আশা করেছিলেন জগদ্ধাত্রী এবং গীতার মতোই বিপুল জনপ্রিয়তা পাবে যোগমায়াও। এমনকি ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন টলি অভিনেতা সৈয়দ আরফিন এবং অভিনেত্রী নেহা আমনদীপ। ছোট পর্দায় বিপুল জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরফিন ইরাবতীর চুপকথা, খেলাঘর ধারাবাহিকের পর অভিনেতার আসন্ন এই সিরিয়াল নিয়ে বেশ উৎসাহী ছিলেন দর্শকরা। এছাড়াও বহু বছর পর নেহা আমনদীপের কামব্যাক, জনপ্রিয় স্টার কাস্ট সবটাই ছিল এই ধারাবাহিকের পক্ষে। তবে আশা অনুযায়ী দর্শকের মনে জায়গা করে নিতে পারেনি যোগমায়া, যেটা বরাবর স্পষ্ট হয়েছে টিআরপি তালিকায়। ধারাবাহিকটি গত 11ই মার্চ থেকে সন্ধ্যে 6টায় শুরু হলেও পারেনি রানীর জনপ্রিয়তাকে টেক্কা দিতে। ফলে মাত্র 3 মাসের মধ্যেই পরিবর্তন হয়ে গেল ধারাবাহিকের স্লট। এখন থেকে রাত 10:30টায় মন দিতে চাই ধারাবাহিকের সময় সম্প্রচারিত হবে সিরিয়ালটি। এই স্লটেও স্লট লিড করতে না পারলে খুব শীঘ্রই পর্দা থেকে বিদায় নেবে যোগমায়া। আপনাদের কি মনে হয়, চিনির সঙ্গে কি পেরে উঠবে যোগমায়া?